ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। না না, আমি আমি বুঝতে পারতেছি চাপটা একটু বেশি হয়ে গেছে। সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়ায়, ঠিক মতো খায় না, ঘুমায় না। ভুল থিওরি না। যারা এখন নিজের ইমোশনটাকে এভাবে ধরে রাখে না, সবার কাছে হাইড করে, তারা ছোটবেলায় বেশ সফট ছিল। তুই কি সবাইকে এভাবে অ্যানালাইজ করিস? এই খবরটা যদি জাভেদ চাচার কানে যায় তাইলে কেল্লা ফতে। কিন্তু সাবধানে করতে হবে আমি দিদি, সরাসরি করলে উল্টা আমাদেরই ধরবে। এমন ভাবে বলতে হবে যেন উনি নিজেই শুনে ফেলছে। তুমি যদি আজকে আমাকে বলতে জেরিন আমি কিচ্ছু ফিল করি না, তাহলে হয়তো আমি হার্ট হতাম, কিন্তু এমন ভাবে কনফিউজড হতাম না। এই শোন না, আমি কিন্তু ভাইজানের সাথে বাণীর বিষয়ে কথা বলছি। তাই? কি বলছো তুমি? সরাসরি তেমন কিছু বলি নাই, এমনি জিজ্ঞেস করলাম বাণী মেয়েটাকে তার কাছে কেমন লাগে। তারপর? ভাইজান বলল বাণী মেয়েটা নম্র, ভদ্র, শিক্ষিত। তখন আমি একটু ঘুরায় বললাম যে বাণীর সাথে যদি আমাদের কবিরের বিয়ে হয় তাহলে কেমন হয়। কবিরেরও তো বিয়ের বয়স হয়েছে। তুমি এসব বলছো? হ্যাঁ, আরে বুঝে শুনেই বলেছি, কোনো চাপ দেইনি। ওকে, তারপর? ভাইজান বলল এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না, আগে তোর পছন্দ কি, বাণীর পছন্দ কি সেটা আগে জানতে হবে। না, ঠিকই বলেছে। আমি বুঝলাম ভাইজান আমত করবে না, তাই আর বাড়াইনি। ভালো বলেছো। ঠিক আছে, এখনই বাবাকে এসব নিয়ে আর কিছু বলো না, ঠিক আছে? সময় হলে আমি বাবাকে বলবো। আচ্ছা তুই সত্যি বলতো, তুই কি বাণীকে বিয়ে করতে চাস? চাচি, হ্যাঁ, একদম এড়িয়ে যাবি না, পরিষ্কার করে বল। বিয়ে একটা না একটা সময় তো আমাকে করতেই হবে, তাই না? সেটা ঠিক আছে, কিন্তু প্রশ্নটা কিন্তু সেটা না। মানে আমি জানতে চাচ্ছি তুই কি শুধু তোর বাবার কথা ভেবেই বিয়েতে রাজি হয়েছিস? বাবার চিকিৎসা তো এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চাচ্ছি। তাই বলে নিজের জীবনটাকেও পুরোপুরি হিসাবের খাতায় তুলে দিবি? না চাচি, আমি এমন কিছু ভাবছি না। আমি কিন্তু তোকে সবসময় খেয়াল করি, তুই প্রায় সময় আনমনা থাকিস, সবার থেকে কেমন যেন দূরে দূরে থাকিস। কেন বলতো? পরিস্থিতিটাই এমন। না, শুধু পরিস্থিতি না, এর ভিতরেও অন্য কোনো কারণ আছে। চাচি, তুমি একটু বেশি ভাবতেছ। আমি ঠিকই ভাবতেছি, আমার মনে হচ্ছে তুই কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছিস। কবির, তুই আমাকে বলতো, তুই অন্য কাউকে পছন্দ করিস নাকি? না চাচি। সত্যি তো? হ্যাঁ চাচি, সত্যি তেমন কিছু না।
তোর চোখ কিন্তু অন্য কথা বলে। দিদি, তুমি অযথা সন্দেহ করছো, তেমন কিছু না। যদি এমন কেউ থাকে তুই যাকে বলতে পারছিস না, সেটাও বলার মতো না, আমার কাছে জায়গা আছে। চাচি, এখন এসব নিয়ে ভাবার সময় না। সময় না, নাকি তুই এসব এড়াতে চাচ্ছিস? দুইটাই হয়তো। শোন, শুধু চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিস না। বিয়ে কিন্তু সারা জীবনের ব্যাপার। জানি। বাণী মেয়েটা ভালো, সেটা ঠিক, কিন্তু তুই খুশি না হলে কিছুই ঠিক হবে না। আর একটা কথা, বাণীর বাবা তো তোর বাবার চিকিৎসার সমস্ত খরচ দিতে চাচ্ছে, তাই না? আর সে কারণেই কি তুই নিজেকে বাধ্য মনে করছিস? চাচি, আমি কাউকেই বাধ্য মনে করি না। তবুও না, তোর মনের ভিতরে একটা চাপ কাজ করতেছে। হয়তো। নিজের মনকে একবার জিজ্ঞেস কর। চাচি, মনকে জিজ্ঞেস করলে না সবসময় সঠিক উত্তরটা পাওয়া যায়। আচ্ছা, আমি যাই। তুই যদি তরুর বিষয়ে কিছু জানিস বা বাড়িতে আসে, তাহলে আমাকে জানাবি। ঠিক আছে। আচ্ছা, এখন বুঝলাম। কি বুঝলি? তুমি আসলে ভয় পাও। আমি কোনো কিছুই ভয় পাই না। পাও, কারো কাছে ইম্পর্টেন্স পাওয়ার ভয় পাও তুমি। আর আমি এতদিন ভাবছিলাম সমস্যাটা মনে হয় আমার মধ্যে। আমি এটা কখনো বলিনি। সবকিছু বলতে হয় না। আর এই যে যে বিষয়টা করো, এটা একেবারেই ঠিক না। এই যে কেয়ার করো, আবার কখনো মনে হয় কিছুই করো না। কারণ কেয়ার করা অনেক ইজি, কিন্তু এর কনসিকুয়েন্স হ্যান্ডেল করা অনেক বেশি হার্ড। আমি ক্লিশে রোমান্টিক কিচ্ছু চাইনি কখনো, ফুল প্রপোজাল এইসব কিচ্ছু চাইনি। শুধু চেয়েছি একদিন হলেও তুমি আমার সাথে অনেস্ট হও। তুমি যদি আজকে আমাকে বলতে, জেরিন আমি কিচ্ছু ফিল করি না, তাহলে হয়তো আমি হার্ট হতাম, কিন্তু এমন ভাবে কনফিউজড হতাম না। কিন্তু তুমি কি করো জানো? এক পা সামনে আসো, দুই পা আবার পেছনে যাও। কি ব্যাপার? কোথায় যাচ্ছিস? বাসায় যাচ্ছি। এভাবে? তাহলে কিভাবে যাওয়া উচিত ছিল? শোনো, আমি তোমাকে না খুব কঠিন মানুষ ভাবতাম, কিন্তু তুমি আসলে একটা ফ্রেজাইল মানুষ। আর ফ্রেজাইল মানুষরা অন্যদেরকে ভেঙে দেয়। জেরিন, আমি একদম ইচ্ছে করে তোকে হার্ট করিনি। আর জানো, আর সবচেয়ে বেশি হার্ট তারাই করে যারা সবচেয়ে বেশি কেয়ার করে। হ্যাঁ, কালকে তো রিপোর্টটা দিবে। রিপোর্টটা দিলে তারপর দেখাতে নিয়ে যাবো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, রাখছি। হ্যাঁ,
হ্যাঁ ভাইজান তো রুমে নাই। মানে আছে তো কোথাও, এদিক ওদিক দেখো না। আরে না না, রুমে নাই, বাথরুমে নাই, বারান্দাতেও নাই। আরে বাবা, শরীরটা তো ভালো লাগছে না, একটু নিচে হাঁটতে গেছে। কি বলো তুমি? ভাইজান হাঁটতে যাবে এই রাতে? তার মধ্যে এইরকম শরীর খারাপ নিবে? চলো তো দেখি। চল 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 চল। কোথায় গেল কি? তো সবাই ঠিকঠাক মতো বসো, আজকে আমার রেস্টুরেন্টের ট্রায়াল ওপেনিং। ওয়াও ওয়াও, বাংলাদেশের কালার হিস্ট্রিতে এক নতুন অধ্যায়। হ্যাঁ, আমি কিন্তু নোটবুক নিয়ে বসেছি, প্রফিট লস অ্যানালাইসিস করব। তুই অ্যানালাইসিস করবি নাকি খাবি? ইনভেস্টর যদি প্রোডাক্ট টেস্টই না করে তাহলে ইনভেস্ট কিভাবে করবে? আর আমি সেলিব্রিটি গেস্ট। তুই সেলিব্রিটি না, ফাও খাবে। শিল্পীদের সম্মান দিতে শেখো মিষ্টি। একদিন আমার ইন্টারভিউ নিতে আসবে আর আমাকে জিজ্ঞেস করবে, স্যার আপনি জীবনে প্রথম কোথায় খেয়েছিলেন? আর আমি বলবো মিষ্টির ছোট্ট রেস্টুরেন্টে। তারপর ইন্টারভিউ জিজ্ঞেস করবে, স্যার তারপর 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 আর কি? ফুড পয়জনিং। ফ্রিদা। আচ্ছা, কন্টিনিউ কন্টিনিউ। আচ্ছা যাই হোক, এই যে আমার মেনু কার্ড। আমাদের এখানে ক্রিমি থান্ডার পাস্তা স্পেশাল। ক্রিমি থান্ডার পাস্তা, এই নামটা কে রাখছে? আমি। তো থান্ডার কেন? এটা খাইলে মাথা ঠান্ডা হয়ে যাবে তাই। নাম শুনে আমার পাকস্থলীতে ঠান্ডা নেমে আসছে। তুই চুপ থাক, আমি অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছি। কিন্তু অ্যাম্বিয়েন্স এই ড্রয়িং রুম? বড় বড় বিজনেস ছোট জায়গা থেকে শুরু হবে। হ্যাঁ, স্টিভ জবস শুরু করেছিল বাসার গ্যারাজ রুমে, আর আমাদের মিষ্টিপুর শুরু করছে ড্রয়িং রুমে। এক্স্যাক্টলি। আচ্ছা, ক্যাপিটাল কত তোমার? মানে মানে কত টাকা ইনভেস্ট করছো? এটা ইম্পর্টেন্ট না? খুবই ইম্পর্টেন্ট। এই মেয়েটা জন্মের পর মা না বলে ক্যালকুলেটর বলছে। আর তুমি জন্মের পর থেকে ওভার অ্যাক্টিং করছো। ওকে ওকে, এই নাও পাস্তাটা এখন টেস্ট করো। এক মিনিট, এটা ফার্স্ট বাইটটা আমি সিনেম্যাটিক বইতে দেব। খাও চুপচাপ। না, এই মোমেন্ট ফিল করতে হবে। হায় আল্লাহ। যখন মানুষ জীবনের সব স্বাদ হারিয়ে ফেলে তখন একটা পাস্তা তার আত্মাকে ফিরিয়ে আনতে পারে। তাড়াতাড়ি খা। দাঁড়া 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 দাঁড়া। চাচি, বড় চাচার শরীরে এই অবস্থা, আর মানুষটা এর মধ্যে বের হয়ে গেল। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি নিজেই তো কিছু বুঝতে পারছি না। ভাইজান তো ঠিকমতো হাঁটতেও পারে না। কয়েকদিন আগে তো বাথরুম থেকে বের হওয়ার সময় পড়েই যাচ্ছিল। আচ্ছা, ওই যে মেজো চাচা কি কোনো ফোন দিয়েছে? না, কবির ভাই? সেও না। তোর মেজো চাচা ভাইজানকে খুঁজতে বের হয়েছে। কবিরের সাথে নাকি দেখা হয়েছে, দুজন মিলে একসাথে খুঁজছে। আচ্ছা চাচি, আরেকটা বিষয়, বড় চাচা এত কিছু কিভাবে জানলো? মানে বাণীর সাথে কবির ভাই বিয়ের কথা, বাণীর বাবার বিয়ের শর্ত, কবির ভাই কেন রাজি হয়েছে, আমি তো কখনো এগুলো কিছু শুনিনি। আমিও তো সেটাই ভাবতেছি। আচ্ছা চাচি, এই বিষয়টা কে কে জানতো? আমি, কবির আর তোর মেজো চাচাই জানতো। শুধু এই কয়জন? তাহলে এই খবরটা বাইরে গেল কিভাবে? জানি না। আচ্ছা চাচি, তুমি ভুল করে কাউকে বলনি তো? না, আমার তো সেরকম কিছু মনে পড়ছে না। বা ধরো তুমি ফোনে কারোর সাথে কথা বলছিলে, বড় চাচু শুনে ফেলেছে? না রে মা, আমি তো এই কয়দিন কারোর সাথে ঠিকমতো কথাই বলি নাই ফোনে। তাহলে? তুই? আমি না চাচি, আর আমি তো এ বিষয়ে কিছু জানতামই না। তোকে দোষ দিচ্ছি না,
কিন্তু ভাবছি আমাদের কারো কি কোথাও কোনো ভুল হয়েছে কি। চাচি, কখনো কখনো মানুষ একটা কথা লুকাতে গিয়ে এমন কিছু করে যে সে নিজেও সেটা জানে না। আচ্ছা, তোর মেজো চাচা কি কখনো ভাইজানের সাথে এই বিষয়ে কোনো কথা বলেছে? হতে পারে। ভাইজান বাইরে থেকে যতই চুপচাপ থাকুক না কেন, কানের শক্তি কিন্তু এখনো কমে নাই। মানে বড় চাচু নিজেই শুনে ফেলেছে? সেটাও হতে পারে। আল্লাহ, তাহলে মানুষটা কতদিন ধরে একা একা কষ্ট পেয়েছে। এই কথাটাই আমাকে ভেতর থেকে বারবার মেরে ফেলছে রে। একবার দেখ, আমরা সবাই তার সামনে ঘুরছি, হাসছি, কথা বলছি, আর মানুষটা ভিতরে ভিতরে জানতো তার ছেলে তার নিজের জন্যই জীবনটা উৎসর্গ করে দিচ্ছে। বড় চাচুকে দেখছি কখনো নিজের কষ্ট কারোর সামনে দেখায় না। সেটাই তো সমস্যা। আমি ছোটবেলা থেকে দেখেছি বড় চাচু মানুষের সামনে হাসবে কিন্তু নিজে কাঁদবে। আর সেই মানুষটাই আজ নিজেই হারিয়ে গেল। ক্যামেরা কোথায়? এই সিনটা স্লো মোতে দরকার। আর আমি তোকে স্লো মোশনে একটা থাপ্পড় দিব। আচ্ছা, ওকে ওকে। কেমন বল? আমি অনেস্টলি বলবো, না, তুই মিথ্যা কথা বলবি। মানে পাস্তা ঠিকঠাক আছে, কিন্তু এত স্পাইস কেন? কারণ এটা স্পাইসি পাস্তা। আচ্ছা, আমাকে একটু দাও তো, ট্রাই করে দেখি। এনে এনে এনে। মা, এগুলো আমি কি শুনতেছি? বড় চাচা নাকি ঘর থেকে চলে গেছে, তাকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমরা কি করতেছো? তাকে খুঁজে আনতেছো না কেন? আরে তোর বাবা কবির খুঁজতে গেছে তো। আশ্চর্য, খুঁজতে গেছে মানে কি? এতক্ষণে পুলিশে জানাও নাই? সব জায়গায় ফোন করা হয়েছে তো বাবা। আমার না একদম ভালো লাগছে না। চাচা কিছু হলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। এভাবে বলিস না। সেদিন আমার সামনে বসে কাঁদতেছিল, বলতেছিল মানুষের সবচেয়ে বড় কষ্ট কি জানিস? আমি বললাম না, জানি না। চাচা বলতেছিল নিজের জন্য কষ্ট পাওয়া না, নিজের কাছের মানুষজনের জন্য কিছু করতে না পারার কষ্ট। সেদিন কিন্তু আমি বুঝি নাই, কিন্তু এখন বুঝতেছি। চাচার সাথে আমি কত কিছু শেয়ার করছি, আমার কষ্ট, আমার রাগ, আমার মন খারাপ সবকিছু, কিন্তু চাচার কষ্টটা আমি বুঝতে পারলাম না। ভাইজান কখনো কাউকে বুঝতে দেয় নাই রে মা। তবুও মা, আমাদের বোঝা উচিত ছিল। আমার না খুব ভয় করতেছে রে মা। আমারও তো ভয় করতেছে মা। চাচা যদি আমাদের উপর রাগ করে কোথাও চলে যায়? না না, এমনটা করবো না। যদি মনে করে যে এই বাড়িতে তার প্রয়োজন নাই? না, এই বাড়িতে ভাইজানের সব থেকে বেশি প্রয়োজন। আল্লাহ, শুধু মানুষটাকে ফিরিয়ে দাও। আল্লাহ, শুধু তুমি মানুষটাকে ফিরিয়ে দাও। মা, চাচু একবার ফিরে আসো, আমি তার সামনে দাঁড়িয়ে বলবো আমরা তাকে কেউ হারাতে চাই না, শুধু একবারে ফিরে আসো। এটা তো পাস্তা না, এটা তো কেমিক্যাল অ্যাটাক। আর আমার জিব্বার কথা ভাব, আমার জিব্বা এখন ডিভোর্স চাচ্ছে। তোদের দুইজনেরই কোনো টেস্ট নাই। এসব বাদ দাও, তোমার পার প্লেট পাস্তাতে খরচ কত পড়ছে? ধর 250। আর তুমি বিক্রি করবে কততে? 220। হোয়াট? এটা নতুন বিজনেস পলিসি। লস দিয়ে
কাস্টমার স্যাটিসফ্যাকশন। তুমি পার প্লেট পাস্তাতে 30 টাকা লস করবে? প্রথমে লাভ না, রেপুটেশন লাগে। বাহ, এই ডায়লগটা তো বেশ পাওয়ারফুল। ওয়ান্স মোর। প্রথমে লাভ না, রেপুটেশন লাগে। বাহ, এই ডায়লগটা আমি নেক্সট অডিশনে ইউজ করবো। তুই যদি অডিশনে যাস, ডিরেক্টর নিজে ডিরেকশন ছেড়ে দিবে। এক্সকিউজ মি, আই এম আ ভেরি সিরিয়াস অ্যাক্টর। তোর ওই লাস্ট প্রোডাকশনে যেন কি হয়েছিল? ওকে ভিলেনের ড্রাইভারের ফ্রেন্ডের ছোট ভাইয়ের রোল দিয়েছে। ছোট বড় রোল না, স্ক্রিন প্রেজেন্স ম্যাটার করে। ও, তুমি 2 সেকেন্ড স্ক্রিনে ছিলে ভাই। কিন্তু ইম্প্যাক্টফুল। হ্যাঁ, কারণ ক্যামেরা অ্যাক্সিডেন্টলি তোমার উপর দিয়ে চলে গিয়েছে। একদিন রেড কার্পেটে হাঁটবো আমি। ও, তুমি আগে স্ট্রেট হয়ে হাঁটা শিখো। বাবা প্লিজ ফোনটা ধরো। কি ব্যাপার বাবা, ফোন ধরছে না কেন? তোমার আর কবিরের বিয়ের ব্যাপারটা জেনে গেছে। মানে চাচা আমি ঠিক বুঝলাম না। আঙ্কেল তো আমাদের বিয়ের বিষয়টা আগেই জানতেন। সব জানতেন না, এখন পুরো ব্যাপারটাই জেনে গেছে। কিভাবে ওনার চিকিৎসার খরচ আসছে। ওয়াও, আমি জানতাম আমি পারবো। ওপেনিং ডেতে আমি সেলিব্রিটি গেস্ট। তুমি টাকা দিয়ে খাবা। ফ্যামিলি ডিসকাউন্ট? না, তোদের এই ফ্যামিলির কারো মধ্যে না কোনো ভালোবাসা নাই। আজকে আমি বলবো। তুমি আমাকে কি ভাবতেছো? আমি ভাবতেছি তুই বাবাকে বলছিস। আমি? হ্যাঁ, এই বাড়িতে আগুনের তেল ঢালার মানুষ তুমি। আমি কি মিথ্যা কিছু বলছি ওনাকে? উনি কি জানার অধিকার রাখে না? তাহলে তুমিই বলেছো, তাই তো? চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।